আমরা সবাই দোয়া করি। আপনারা জানেন সকলের পক্ষ থেকে এখন একটু সংক্ষিপ্ত কথা বলবেন আমাদের শ্রদ্ধাভাজন বাটারা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব হেলালুদ্দিন আলী সাহেব। আপসীন দেশপ্রেমী এবং চিরচেনা এশিয়া মহাদেশের বাগড়া থানা বিএনপির দীর্ঘ সময় রাজপথে এখনো আছেন যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম আমাদের মাঝে উপস্থিত। বিএনপি যুগ্ম আহ্বায়ক খন্দকার দেলোয়ার হোসেন আমাদের মাঝে উপস্থিত। বাগড়া থানা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ইব্রাহিম খলিল আমাদের মাঝে উপস্থিত। বাগড়া দলের আহ্বায়ক সামাদ ভাই সহ এখানে অনেকের নাম হয়তো আমি জানি না। 17 নম্বর ওয়ার্ডের আমাদের দীর্ঘদিনের পরিচিত আওয়াল ভাই সহ এখানে যারা আছেন সবাইকে আমি বাগড়া থানা বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে বক্তব্য দেওয়ার কিছু নাই, আমরা এখনো শোকাহত। যেই নেত্রী দীর্ঘ 41 বছরের আন্দোলনে পরিসমাপ্তি ঘটিয়েছেন 30শে ডিসেম্বর, যার নেতৃত্বে আমরা ছিলাম। একসময় আমরা ছাত্র রাজনীতি যখন করছি আমরা ম্যাডাম ছাড়া কিছু বুঝতাম না। সেই ক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলো আমাদের মা, আমরা হলাম তার সন্তান সমতুল্য। আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমরা কখনো অন্য কোনো দৃষ্টিতে আমরা দেখি না, আমরা মা হিসাবে আমরা সবসময় আমরা দেখছি। এই যে জাহাঙ্গীর সে দীর্ঘ সময় বিএনপির সাথে জড়িত এই এলাকার মধ্যে সমাজ আগামী প্রজন্মের ভালোবাসার প্রতীক দেশনায়ক তারেক রহমানের। আমরা সেই মহিষী দেশনেত্রী বেগম খালেদা আজকে নিয়ে দোয়া করলাম। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ পাক জানে, আল্লাহ পাক যাতে তার সকল গুনাহ মাফ করে জান্নাতবাসী করেন। আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, আপনারা এখন সবাই আমরা উৎসব মুখর আছি। 12ই ফেব্রুয়ারি নির্বাচন। আপনারা জানেন আমাদের ঢাকা 11 আসনের মাটি ও মানুষের নেতা, আমাদের সকলের প্রিয় ডক্টর এম.এ. কায়েম ভাইকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। আমরা প্রত্যেকেই প্রতিদিন আমরা কেউ না কেউ কাজ করতেছি, এক সাইড না এক সাইড আমরা বিএনপি নির্বাচনে ভোট চাচ্ছি। আশা করি আপনারা যারা আছেন ওই দিন আমাদের আত্মীয় স্বজন নিজের যারা আছে আমরা সবাই করতে সকালে 8টার মধ্যে ভোটটা দিয়ে দিই। আমরা অন্য কাজ পেলে আমাদের ভোটটা আমরা যাতে সবাই 8টার ভিতর আমরা ভোটটা দিতে পারি। ভোটটা দেওয়ার পর আমরা যাতে অন্যান্য মানুষকে, অন্যান্য ভোটারদেরকে আমরা যাতে দ্রুতভাবে 12টার ভিতরে যাতে আমরা ভোটটা দেওয়াইতে পারি, এই চেষ্টাটা আমার নেতৃবৃন্দ না আছেন আপনারা সবাই এই চেষ্টাটা করবেন। তা না হলে মানুষ, আমরা তো মানুষ হয়ে যাবো এক ঘন্টা পরে 2 ঘন্টা পরে, এর করতে করতে দেখা গেলো এমন একটা পর্যায়ে যায় যখন আর সময়টা থাকে না। এই জন্য আমি উদারতা আহ্বান করবো 12ই ফেব্রুয়ারিতে আপনারা যারা আছেন দল মত নির্বিশেষে দানের শেষে প্রতীকে ভোটটা দিবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাতৃত্ব এবং কামনা করে তারুণ্যের অহংকার আগামী দেশনায়ক তারেক রহমান দীর্ঘজীবী হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলাই কারীম, আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায়
40 নং ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগ আমরা এখানে একত্রিত হয়ে আপনার হাবিবের শানে দরুদ ও সালাম পড়ে হাত তুলেছি। মেহেরবানি করে আপনি কবুল করে নেন, সওয়াবগুলো আপনার হাবিবের রওজায়ে আনোয়ারে পৌঁছিয়ে দেন। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত চলে গেছেন, মেহেরবানি ওনার কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। তিনবারের প্রধানমন্ত্রী যিনি কোনোদিন কোনো বক্তব্যে আলেম ওলামা ইসলাম নিয়ে কোনো কটাক্ষ করেননি, দলমত নির্বিশেষে সকলের কাছে যিনি খুবই প্রিয় ছিল, রব্বে কারীম মেহেরবানি করে মরহুম বেগম খালেদা জিয়ার রূহে সওয়াবগুলো পৌঁছিয়ে দেন। ওনার কবরকে আপনি রহমান কোকো সাহেবের রূহে সওয়াবগুলো পৌঁছিয়ে দেন। আল্লাহ গত 17 বছরে জেল জুলুম নির্যাতনের কারণে যে সকল নেতা কর্মী পৃথিবী থেকে বিদায় নিয়েছে, মেহেরবানি করে প্রত্যেকের রূহে পৌঁছিয়ে দেন। আল্লাহ আমাদের চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেবকে আপনি হায়াত দারাজ করেন। আল্লাহ 17 আসন থেকে উনি নির্বাচন করবেন, জনগণের ঐক্যান্তিক চেষ্টায় বিপুল ভোটে যেন উনি নির্বাচিত হয়ে ব্যবস্থা করে দেন। আল্লাহ ঢাকা 11 আসনে আমাদের প্রিয় নেতা আলহাজ ডক্টর এম এ কাইয়ুম সাহেবকে আল্লাহ এখান থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, মেহেরবানি করে আপনি তাকে কবুল করেন। আগামী 12 তারিখ গোটা বাংলাদেশের সকল আসনে যেন শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করে জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের সরকারকে বিপুল ভোটে বিজয়ী করে দেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করাতে পারি, সে তৌফিক দান করে দেন। সকল প্রকার ষড়যন্ত্র থেকে আপনি দেশকে হেফাজত করেন। আমাদের অত্র এলাকার কবরে যারা চলে গেছে প্রত্যেকটা কবরে সওয়াবগুলো পৌঁছিয়ে দেন। থানা জেলা ওয়ার্ড বিভিন্ন নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, ওরা যেন জনগণের জন্য কল্যাণের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলামী মূল্যবোধের জন্য কাজ করতে পারে, সে তৌফিক দান করে দেন। আমাদের নির্বাহী কমিটি, স্থায়ী কমিটি এবং মাননীয় চেয়ারম্যান মহোদয় যেন নির্ভুল সিদ্ধান্ত নিয়ে দেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে তুলে ধরতে পারে, সে তৌফিক দান করে দেন। আল্লাহ আমরা ওনার জন্য দোয়া করি। আজকের এই বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনার দোয়ায় জিয়া পরিবারের জন্য আপনার কুদরতি নিরাপত্তা আমরা চাইলাম। মেহেরবানি করে যেখানে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।